31শে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারবে জাতীয় ঐকমত্য কমিশন, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, এই দুই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় 15তম বৈঠকে বসেছে কমিশন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। আমরা কথা বলবো নূপুরের সাথে। নূপুর, আজকের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিছু জানতে পেরেছেন কিনা এই বিষয়ে আমাদের জানাবেন। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আজকে কিন্তু সকাল থেকে ঐকমত্য কমিশনের ঐকমত্য কমিশনের সদস্যরা এবং সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বৈঠকে বসেছেন। আর সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে তারা এসেছেন। প্রথমে এই স্বাগত বক্তব্য হিসেবেই কিন্তু ডক্টর আলী রিয়াজ কথা বলেছেন গণমাধ্যমে। তিনি কিন্তু জানিয়েছেন যে আজকের যে এজেন্ডা দুইটি সে বিষয় নিয়েও কিন্তু কথা বলেছেন। আজকে মূলত আপনাকে জানিয়ে রাখি, উচ্চকক্ষ বিশিষ্ট নিয়ে যে একটি সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সেটি কিন্তু মূলত আজকে জানানো হচ্ছে না বলেই তিনি সকালেই জানিয়েছেন গণমাধ্যমে। আসলে আরও সময় লাগবে এমনটি কিন্তু তিনি বলছেন। সেই সাথে আরেকটি বিষয় আছে, আজকে যেহেতু রাজনৈতিক দলের নেতারা এসেছেন এবং সেই সাথে নেতারা তাদের দাবিগুলোর কথা বলছেন এবং কোনগুলোর সাথে একমত হবেন আর কোনগুলোর সাথে দ্বিমত, সেগুলো নিয়ে কিন্তু কথা বলছেন। আরেকটু বিষয় যদি জানিয়ে রাখি, আজকে যে এজেন্ডা ছিল তা ছিল তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে দুইবার থাকার যে বিধান, সে বিষয়টি নিয়েও কিন্তু কথা ছিল। সেই বিষয়গুলোই কিন্তু বারবার উঠে আসছে ঐকমত্য কমিশনে। আসলে ঐকমত্য কমিশনের মতামত এবং সুপারিশ সবগুলো যদি একসাথে মিলিয়ে তাদের ঐকমত্যে পৌঁছানো যায়, এই বিষয়টি কিন্তু জোরদার করছেন এবং সেই সাথে যে 31 জুলাইয়ের মধ্যেই তারা একটি সুপারিশ একসাথে করেই তারা যে ঐকমত্যে পৌঁছাবে, এই বিষয়টিও কিন্তু তুলে ধরছেন ডক্টর আলী রিয়াজ। এবং তিনি কিন্তু জানিয়েছেন সকাল থেকে যে আজকে যেহেতু দ্বিতীয় দফায় 15তম দিনের আলোচনা, সে বিষয়টিও কিন্তু বারবার বলছেন। আসলে মূলত দিশা, আমার কাছে ঐকমত্য কমিশনের এই ফরেন সার্ভিস একাডেমি থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবার জানাতে পারছি। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। জি নূপুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।